আল্লাহর বান্দা মনে রাখো, আম্মা রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন মহিলাদের ভিতরে প্রথম ইসলামের শহীদ, যিনি জীবন দিয়েছিলেন। তার অপরাধ ছিল কলেমাটা স্বীকার করার কারণে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা স্বীকার করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নির্মম ভাবে গাছের গায়ে কোন কোন বর্ণনা এসেছে তাকে এমনি করে খুঁটির গায়ে বাঁধা হলো, কোন রিওয়ায়াতে এসেছে গাছের গায়ে বাঁধা হলো, তাকে বেঁধে এমনি করে নির্মম ভাবে চাবুক দিয়ে মারা হলো। তথাপি তিনি কলেমা ছাড়লেন না। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্যই তো মহান আল্লাহ বললেন, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। যদি তোমরা এটা বুঝতে পারো, অনুধাবন করো, যেমন আম্মার ইবনে ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু আনহু আব্বা জান ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে তেমনি করে গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হলো, বুকের ওপরে পাথরগুলো চাপিয়ে দিয়ে তাদের উপর নির্মম অত্যাচার করা হলো। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে বলা হলো, ইয়াসির একবার বলো না, যদি তুমি মুহাম্মাদের হাতে বায়াত করেছো, মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছো, একবার যদি মুহাম্মাদের ওই কলেমাটা ছেড়ে দাও তাহলে আজকে তোমাকে প্রাণ ভিক্ষা দেওয়া হবে। কিন্তু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি এক কথাই বলে দিলেন, আমার নিজের জীবন চলে যাবে, জান চলে যাবে, তথাপি আমি কলেমা ছেড়ে দেব না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি সেই মাবুদের দরবারে, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। ভাই, আমরা সকলে জানি ইসলামের জন্য যারা তাদের জীবনকে কোরবান করে দিয়েছেন, তার ভিতরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সাহাবী যারা ইসলামকে টিকে রাখার জন্য তাদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ
কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহ আমার রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তাদেরকে কখনো কোনো দিনের জন্য মৃত বলো না, বরং তাদের সম্পর্কে কথা বলো, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তারা কখনো মৃত নয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদেরকে কখনো তোমরা মৃত বলো না, তারা সর্বদাই হলো জীবিত, বরং তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে, এক কথায় স্থান পরিবর্তন করেছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরং তারা জীবিত, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাই মহান আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো যারা শহীদ হয়ে মারা গেছে কাল কিয়ামতের মহাময়দানে তারা যে যে অবস্থায় মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, ওই অবস্থাতে হাসরের ময়দানে তাদেরকে ওঠানো হবে। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে এদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরং এরা জীবিত, এদের মৃত বলা চলবে না। আমরা অনেক সময় অনেক মানুষ রয়েছে, আমরা মানুষ ইন্তেকাল করলে তাদেরকে আমরা মৃত বলি, আদৌ তারা মৃত নয়, বরং তারা জীবিত। এ সম্পর্কে কোরআন শরীফে মহান আল্লাহ আবারও বললেন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপার জায়গাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহইয়াউ, বরং তাদের সম্পর্কে বলো, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরজাকুন, আর তাদের আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে এরা কখনো মৃত নয়, বরং এরা জীবিত। এদেরকে আল্লাহ কবরে এদের আল্লাহর তরফ থেকে এদেরকে রুজি বা রিজিক দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে এদের রুজি তাদের কবরে পৌঁছে দেওয়া হয়। আমাদের এই আকীদার উপরে বিশ্বাস রাখতে হবে, যেখানে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্টভাবে মহান আল্লাহ বলেই দিয়েছেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তারা কখনো মৃত নয়, তারা সর্বদাই জীবিত। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আর কোরআনের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন না করি তাহলে আল্লাহর শাহী দরবারে এর জন্য আমাদেরকে হিসাব বা জবাবদিহি করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ যেমন কোরআন শরীফের ভিতরে বলেছেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, বরং তারা জীবিত, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের ওই কবরে আমার পক্ষ থেকে জান্নাতের খাবার দেওয়া হয়।
যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদের আল্লাহ তরফ থেকে খাদ্য দেওয়া হয়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, কাল কিয়ামতের মাঠে যারা শহীদ হয়ে মারা গেছে কারোর বা পাথর চাপা দেওয়া হয়েছে, যে অবস্থায় শহীদ হয়ে গেছে সেই অবস্থায় তাদেরকে পাথর চাপা দিয়ে বালু চাপা দিয়ে রাখা হয়েছিল। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই সমস্ত নবীর সাহাবীরা যারা ইসলাম প্রচার করতে যে যারা ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বোন তাদের মায়া মহব্বত গুলো না করে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে ওই সমস্ত সাহাবীদের কারোর বা হাত নাই, কারোর বা পা নাই, দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একেবারে দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছে। কারোর হাত পড়ে গেছে, কারোর একটা হাত কাটা গেছে, কারোর দুইটা বা হাত কাটা গেছে। আল্লাহর বান্দা মনে রাখুন, অনেক রাসূলের সাহাবীরা ছিল যাদের দেহ এবং মাথাটাকে দুটো আলাদা করে দেওয়া হয়েছিল। মহান আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না। তার কারণ হলো কাল কিয়ামতের মহাময়দানে তারা যখন আমার শাহী দরবারে উঠবে, তারা যখন আমার শাহী দরবারে উঠবে, হাসরের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে ওই সমস্ত দেহটা রক্তাক্ত অবস্থাতে যাদেরকে কবর দেওয়া হয়েছিল, রক্তাক্ত অবস্থাতে যাদের পাথর চাপা দেওয়া হয়েছিল, ওই কাল কিয়ামতের মহাময়দানে ওদের ওই রক্তাক্ত অবস্থাতে আল্লাহর শাহী দরবারে সেই দিন উঠে যাবে। আল্লাহর দরবারে তারা দাঁড়িয়ে বলবে, আল্লাহ জানেন, তবু আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার নবীর সাহাবী, একটা বার বলো না তোমাদের সমস্ত দেহটা রক্তাক্ত কেন? অন্যান্য সাহাবীর হাত থাকবে না, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার নবীর সাহাবী তুমি বলো তোমার হাত কোথায় গেল? আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করাবে, তোমার পা কোথায়? ওই সময় তারা বলবে, আল্লাহ কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে যে আমাদের শরীর থেকে দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিয়েছে। ওই সময়তে বলবে, আল্লাহ আমাদেরকে আর একটা আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দিন, আমরা দিল প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করে আবার শহীদ হতে চাই। মহান আল্লাহ তাদেরকে বলে দেবেন, ও আমার বান্দা, তোমরা বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, শুধু তাই নয়, নবীর অনেক হাজার নয়, হাজারেরও বেশি বহু সাহাবী নবীর যারা ইসলামকে প্রচার করার জন্য তারা তাদের জীবনকে শহীদ হয়ে মারা গেছে। অন্যান্য সাহাবীরা তারাও হাসরের মহাময়দানে উঠবে। তার ভিতরে আমরা যেটা জানি যেটা স্পষ্ট করে প্রমাণ পাই, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মারের পিতা আম্মার রাদিয়াল্লাহু আনহুর আব্বা এবং আম্মাকে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করানো হয়েছিল। আল্লাহর বান্দা মনে রাখুন, তাদেরকে এই কারণে শহীদ করানো হয়েছিল, তারা শুধু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার কারণে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছিল। আমাদের এটা মনে রাখতে হবে, তারা কলেমা স্বীকার করার কারণে, সত্যের রাস্তায় দাঁড়ানোর কারণে তাদেরকে নিজের জীবনটাকে কোরবান করতে হয়েছিল। আবু জেহেল তাদের উপরে নির্মমভাবে স্টিম রোলার চালিয়ে তাদেরকে হত্যা করে দিয়েছিল। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্যই তো মহান আল্লাহ বললেন, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
তাশউরুন তোমরা যারা আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত যদি তোমরা এটা বুঝতে পারো অনুধাবন করো যেমন আম্মার ইবনে ইয়াসির আম্মার রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহু আব্বা জান ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে তেমনি করে গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হলো বুকের ওপরে পাথরগুলো চাপিয়ে দিয়ে তাদের উপর নির্মম অত্যাচার করা হলো ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে বলা হলো ইয়াসির একবার বলো না যদি তুমি মুহাম্মাদের হাতে বায়াত করেছো মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছো একবার যদি মুহাম্মাদের ওই কলেমাটা ছেড়ে দাও তাহলে আজকে তোমাকে প্রাণ ভিক্ষা দেওয়া হবে কিন্তু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি এক কথাই বলে দিলেন আমার নিজের জীবন চলে যাবে জান চলে যাবে তথাপি আমি কলেমা ছেড়ে দেব না নিজের জীবন থাকতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে কলেমা পড়ে মুসলমান হয়েছি এই কলেমা কখনো আমি স্বীকার করতে পারবো না আল্লাহর বান্দা মনে রাখো আম্মার রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যিনি হলেন মহিলাদের ভিতরে প্রথম ইসলামের শহীদ যিনি জীবন দিয়েছিলেন তার অপরাধ ছিল কলেমাটা স্বীকার করার কারণে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা স্বীকার করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নির্মম ভাবে গাছের গায়ে কোন বর্ণনায় এসেছে তাকে এমনি করে খুঁটির গায়ে বাঁধা হলো কোন রিওয়ায়াতে এসেছে গাছের গায়ে বাঁধা হলো তাকে বেঁধে এমনি করে নির্মম ভাবে চাবুক দিয়ে মারা হলো তথাপি তিনি কলেমা ছাড়লেন না এত অত্যাচার হওয়ার পরেও তিনি কলেমাটা ছেড়ে দেননি বরং তিনি বললেন আমার নিজের জীবন চলে যাবে তথাপিও আমি কলেমা শরীফ ছাড়তে রাজি নই আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দা আপনি মনে রাখুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে বাধা হলো চামড়ার চাবুক দিয়ে মারা হলো না মুসলমান মনে রাখুন এই কলেমা শরীফ তিনি অস্বীকার করলেন না বললেন আমি সুমাইয়া আমার জানটা চলে যাবে তথাপি আমি কলেমা ছাড়তে পারবো না আবু জেহেল পাকা বেঈমান পাকা শয়তান তিনি কি করলেন সুমাইয়াকে উলঙ্গ করা হলো সুমাইয়াকে উলঙ্গ করে বলা হলো ও সুমাইয়া তুমি মনে রাখো এখনো সময় আছে তুমি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও সুমাইয়া বললেন না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে কলেমা পড়ে মুসলমান হয়েছি এই কলেমা কখনো আমি ত্যাগ করতে পারবো না সুমাইয়াকে উলঙ্গ করা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের লজ্জার স্থানে বর্ষা বা তীর মেরে তাকে চিরবিদায় করে দেওয়া হলো কিন্তু তথাপিও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মহান নবীর হাতে তিনি কলেমা পড়লেন কিন্তু তিনি কলেমা ছেড়ে দিলেন না এত নির্মম অত্যাচার হবার পরেও তারা ইসলামকে কখনো ত্যাগ করেনি আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ নবী আমার দো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাজার হাজার সাহাবীরা তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য তাদের জীবনগুলোকে তারা কখনো মায়ের মমতা মহব্বত দেখায়নি তারা তাদের আব্বার মহব্বত তারা দেখায়নি তারা তাদের স্ত্রীর মায়া ত্যাগ করে সন্তানকে বাদ দিয়ে
সন্তানের মহব্বত না করে আল্লাহ নবী তাদেরকে ডেকেছেন জিহাদের মাঠে। তারা সব কিছু বাদ দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে তারা জিহাদ করতে করতে যে যার অবস্থাতে তারা শহীদ হয়ে মারা গেছে। কারোর বা কান কেটে গেছে, কারোর বা নাক কেটে গেছে, কারোর বা হাত নাই, কারোর বা পা নাই, কারোর বা ধড় আর মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। কিন্তু তাদের একটাই দাবি, আমরা শহীদ হয়ে মারা যাব আর হাসতে হাসতে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। এই জন্য কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তুমি মনে রাখো তোমার সমস্ত দেহ কেন রক্তাক্ত? ওই সময় বলবে আল্লাহ আমাদের এই জন্য রক্ত আল্লাহ, আমরা আপনার নবীর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ আপনার নবীটাকে সাড়া দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আমরা শহীদ হয়েছিলাম, এই জন্য আমরা শহীদ হয়ে মারা গেছি। সেই সমস্ত রক্তগুলো আমাদের দেহে লেগে আছে। আমাদের সমাজে মানুষ মারা গেলে তাদেরকে গোসল দেওয়ানো হয়, কিন্তু যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদের গোসল দেওয়া হয় না। আল্লাহর বান্দা মনে রাখো, কিতাব লেখক পরিষ্কার করে নিয়ে গেছেন কি জানেন? যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে তারা যে যে অবস্থাতে যে কাপড় পরিধান ছিল, যে অবস্থাতে রক্ত মেখেছিল, ওই অবস্থায় তাদেরকে কবর দেওয়া হয়েছিল। কারোর বা পাতার চাপা, কারোর পা পালু হাত দিয়ে দিয়ে টেনে টেনে ওই পালুর নিচে তাদেরকে কবর দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে না কর, কিন্তু তাদের কারোর গোসল দেওয়া হয় নাই। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে গোসল দিতে হয় না, বরং তাদের গোসল দেওয়াটা হয় না, তাদের গোসল দিতে হয় না। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্য আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে এদেরকে তোমরা কখনো কোনো দিনের জন্য তাদেরকে মৃত বলো না। কেননা কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে বললেন, আমার বান্দা বান্দিরা তোমরা মনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তাদেরকে তোমরা বলো তারা হলো জীবিত, যদি তোমরা এটা অনুধাবন করো। মহান আল্লাহ কোরআন শরীফের অপার জায়গাতে বলে দিলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিন প্রতিষ্ঠার জন্য আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তাদের বলো বাল আহইয়াউ, বরং তাদেরকে বলো তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরজাকুন, আর তারা তাদের বা আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে আল্লাহর রিজক দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।